হ্যালো বন্ধুরা, আজকে বানিয়েছি স্পেশাল চিকেন। তো দেখো, চিকেনটাকে একটু বড় বড় পিস রেখেছি, তাতে আমি মাখিয়ে নিয়েছি দই, একটু গোলমরিচ আর নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 2-3 ঘন্টা। আর এদিকে এবার আমি মশলাগুলো করে নিচ্ছি। এখানে কাজু বাদাম আর আমন্ড নেব, আর কাজু বাদাম আর আমন্ডটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ওর ভিতরে একটুখানি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এই মেয়োনিজটা না পিৎজা বানানোর জন্য এনেছিলাম, তো বানানোর পরে পড়ে আছে, তো এটাই দিয়ে বানিয়ে দেখি কেমন লাগে। তো ক্রিম তো কিছু নেই, ওই জন্য এটাই ব্যবহার করলাম। দেখো কি সুন্দর ক্রিম টাইপের হয়ে গেছে। তো এই একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার এটাকে নামিয়ে রেখে আমি আরেকটা পেস্ট বানাবো, যেটার মধ্যে পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কা দেবো, আদা দেবো। এটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি রসুন দিইনি। তো একটুখানি এটারও একটা পেস্ট করে নেবো। তো নিয়ে এবার সব মশলাপাতি করে নিচ্ছি, তারপর রান্নাটা করতে সুবিধা হবে সেই জন্য। তো দেখো, কিছুটা পেঁয়াজ আমি রেখেছিলাম যেটা আমি ভেজে দেবো বলে। তো পেঁয়াজটাকে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এই মাংসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ওই পেঁয়াজের পেস্ট যেটা বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দেবো। তো তোমরা বুঝতে পারছো তো আমি যেটা বলতে চাইছি? কেন কি ভিডিওটা আগে আগে হচ্ছে, আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো সব আগে পরে হয়ে যাচ্ছে। তো দেখো, আমি একটু নুন দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। তো রঙের কোনো ব্যাপার নেই, এটা তো সাদা রঙই হবে, বুঝতেই পারছো। তো দেখো, চিকেন থেকে এতটা পরিমাণ জল বেরিয়েছে, পুরো জলটাই চিকেন থেকে বেরিয়েছে। আমি কোনো এখানে জল ব্যবহার করিনি। সামান্য একটুখানি কাশ্মীরি লাল দিলাম, একটুখানি রং টং ঠিকঠাক আনার জন্য করছিলাম আর কি। তো দরকার পড়বে না, তোমরা যদি করো তো দরকার পড়বে না। তো দেখো, চিকেন একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ওই ক্রিমটা দিয়ে দিচ্ছি, ক্রিম না মানে যেটা বাদামের পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এটা দেওয়া মানেই কিন্তু একদম ঘন ঘন হয়ে যাবে। দেখছো বন্ধুরা, এত জল বেরোচ্ছে যে জলটা শুকিয়ে শুকিয়ে আমি পারছি না। চিকেন সিদ্ধ হয়ে মানে মাংস খুলে যাচ্ছে হাড় থেকে, এরম অবস্থা। তো দেখো, এই যে মোটামুটি হয়ে গেছে। তো কালারটা দেখেছো তো? কালারটা কিন্তু দারুণ এসেছে। তো এখানে আমি দিয়ে দেবো 1 গ্লাস দুধ। দুধটা 1 গ্লাস দেবে, আর দুধটা যদি পারো তো কাঁচা দেবে, আর যদি না পারো তো জাল দেওয়া দুধই দেবে। আমি কাঁচা দুধ ব্যবহার করেছি। তো দেখে নাও, একটুখানি খেতে কিন্তু একটু অন্যরকমই হবে। যদি তোমরা কেউ বানাতে চাও তো এটা দেখে বানাতে পারো। একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি দিয়েছিলাম, তো আরেকটু দেখলাম ঝালটা মোটামুটি কমই আছে। তো ঝাল তো বেশি লাগবে না, তবুও আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম এর উপরে।